বাংলাদেশ জাতীয়তাবাদী অটোরিকশা চালক দলের পক্ষ থেকে আমি মোয়াজ্জেম হোসেন, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব। আজকে অনেক দুঃখের সাথে বলতে হচ্ছে, এই দল গঠন করার যখন নির্দেশ পেয়েছিলাম আমরা, তখন আমাদের এই মন্টু ভাইকে সাথে পেয়েছিলাম। মন্টু ভাইয়ের নির্দেশে আমরা এই দল গঠন করতে অনেক পরিশ্রম করেছি। ঢাকা শহরের প্রায় আমাদের দক্ষিণের উত্তরের 26টি থানার মধ্যে প্রায় 22টি থানায় আমরা কভার করেছি, সংগঠিত করেছি অবহেলিত রিক্সা চালকদের, সংগঠিত করেছি আমরা অবহেলিত যারা রিক্সা চালক, তাদেরকে এক জায়গায় করে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য অনেক পরিশ্রম করেছি। তারপরে ধীরে ধীরে দক্ষিণ এবং ঢাকা সিটির সর্ব জায়গায় এবং ঢাকার বাইরের ডিস্ট্রিক্টে প্রায় 26-27টি ডিস্ট্রিক্টে আমরা কমিটি দিয়েছি। মাঝখান থেকে কিছু লোক এসে এই সংগঠিত কমিটিগুলোকে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য পায়তারা করছে এবং এই প্রেস ক্লাব থেকে আমাকে অপদস্থ করা হয়েছিল। সেটা কি স্বার্থে করা হয়েছিল সে জবাব ওনাদের কাছ থেকেই নিতে হবে। আর আমি বলতে চাই, 5 তারিখের আগে তাদের ভূমিকা কি ছিল, আমি এই মিডিয়ার মাধ্যমে দেশবাসীর কাছে আমি এটাই জানতে চাই। 5 তারিখের আগে তারা কি ভূমিকা পালন করছিল এবং এই সুসংগঠিত একটা দলকে কিভাবে বিশৃঙ্খলিত করছে, সেটা আপনাদের কাছে আমি বিচার দিলাম। আপনারা সবাই এটার বিচার বিশ্লেষণ করে আপনারা এটা বের করার জন্য চেষ্টা করবেন। আমি আপনাদের মাধ্যমে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে একটি বিচার দিতে চাই। সেটা হচ্ছে, মন্টু সাহেবকে আপনি নির্দেশ দিয়েছিলেন যে এই রিক্সা চালকদেরকে সুসংগঠিত করার জন্য, বিএনপির পরিবারভুক্ত করার জন্য। মন্টু ভাই সহ আমরা সবাই মিলে এই রিক্সা চালকদেরকে বিএনপির পরিবারভুক্ত করেছিলাম অনেক কষ্টে। সেখানে এসে কিছু স্বার্থান্বেষী লোক এই কমিটিতে ঢোকার চেষ্টা করতেছে এবং মন্টু ভাই এই সারা বাংলাদেশের আহ্বায়ক, তাকে বহিষ্কার করার মতো মানে দুরভিসন্ধি করেছে এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে আজ 1 মাস যাবৎ জেলখানায় কারারুদ্ধ করে রাখছিল। এই মিথ্যা মামলা, এই প্রেস ক্লাবে আমরা একটা মানববন্ধন করছিলাম যখন শুনছিলাম যে মন্টু ভাইকে বহিষ্কার করা হয়েছে। সেক্রেটারি নাকি সভাপতিকে বহিষ্কার করে, এটা কোন প্রোটোকলের আওতায় পড়ে আমি জানি না। তবে তাকে বহিষ্কারের কথা শুনে আমরা এখানে মানববন্ধন করতে আসছিলাম, তখন এই সত্যান্বেষীরা, এই কুচক্রী মহল আমাদের এখানে আসে আমাদের লোকজনকে মারধর করে। এই কুচক্রী মহল আপনাদেরকে খুঁজে বের করতে হবে এরা কারা, এরাই দলের কে। যখন মন্টু ভাই যখন এই দলের সভাপতি হয়, আহ্বায়ক হয়, তখন তাদের সাথে তারা ছিল। এখন তারা মন্টু ভাইকে বহিষ্কার করে, কোন প্রোটোকলের ভিত্তিতে তারা এই মন্টু ভাইকে বহিষ্কার করে, সেটা আপনাদের কাছে আমি বিচার দিলাম, দেশবাসীর কাছে। বহিষ্কার আদেশ কে দিল সেটাই জানি না, অথচ আমরা ফেসবুকে, ইউটিউবে দেখতে পাই যে তাকে বহিষ্কার করা হয়েছে। এর প্রেক্ষিতে আমরা আসছিলাম এখানে মানববন্ধন করার জন্য। যেটা কোন দেশে বাস করি আমরা, যে এখানে যেহেতু কোন দলের সেক্রেটারি সভাপতিকে বহিষ্কার করতে পারে না, এই জন্য আমরা আসছিলাম এখানে মানববন্ধন করার জন্য। সেই মানববন্ধনে আসে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং আমাদের মারধর করে। এই জন্যই আমি আপনাদের মাধ্যমে জনাব তারেক রহমানের কাছে এটার মানে এটা জি, আমি
যেহেতু এই দলটি জনাব তারেক রহমানের নির্দেশে গঠিত হয়েছিল, এই জন্য ওনার কাছে আমি বিচারটা দিব যে কিভাবে একজন আহ্বায়ক একজন সভাপতিকে তা বহিষ্কারের আদেশ দেয়, কে এই আদেশটা দেয় তাকে বের করার জন্য আমি বিনীত অনুরোধ জানাবো। এটা এটা নাকি এটা ওই ফেসবুকে দেয় যে তাকে বহিষ্কার করা হয়েছে। জি, সেই রকম কোনো পাই নাই, কিন্তু তারা মুখে মুখে লিখিত বলে যে আমরা একে বহিষ্কার করা হয়েছে, ওকে বহিষ্কার করা হয়েছে। যেহেতু আমাদের নেতা দেশে নাই, তাই এটার খোঁজ খবর করার মতো আমরা কাউকে পাই না। সেই জন্য আপনাদের মাধ্যমে আমি জনাব চেয়ারম্যানকে বিনীত অনুরোধ জানাবো এটার একটা বিচার করার জন্য।